جمال الوجود بذكر الإله وتصفو الحياة بنور هدى যাচ্ছেন বলতেছেন যে disobedience to parents is a destructive element in a society that loudly proclaims children's right. এখনকার সোসাইটিগুলো, এখনকার সমাজগুলো কি হয়েছে, বাচ্চাদের রাইট নিয়ে খুব সচেতন না, বাচ্চাদেরকে কি করতেছেন না করতেছেন, কিন্তু সেইখানে দেখা যাবে যে সেই সোসাইটিতে, একই সমাজে দেখা যাবে যে বাবা মার সাথে বাবা মার অবাধ্যতাটা খুব র্যাম্পেন্ট, খুব কমন, খুব স্বাভাবিক হয়ে গেছে, বা এটাকে কিছু মনে করা হয় না। বাবা মা আসবে পরে কথাটা, মানে বাবা মা হলে জান্নাতের দরজা আপনার, আপনি চাইলে সেটা নষ্ট করে ফেলতে পারেন, আপনি চাইলে সেটা যত্ন নিতে পারেন। আর ওই আবু ওসামার যে এইটা আমি দিছি, ভিডিওর লিঙ্ক দিছি, ওটা দেখেন আপনারা। মানে ওইখানে বক্তব্য হচ্ছে যে বাবা মার অবাধ্যতা ইজ ইকুয়াল টু জাহান্নাম আর কি, স্বাভাবিকভাবে। সেটা এক্সেপশন আছে, সেটা আমরা পড়বো। এক্সেপশন কি? আল্লাহ বিরুদ্ধ কোনো ব্যাপার হইলে সেখানে কোনো বাধ্যতা নেই, বাধ্য মানে কি বলে, আনুগত্য নাই সেখানে, সেখানে কোনো মানতে হবে এমন কোনো কথা নেই। আল্লাহ বিরুদ্ধ যদি হয়, আল্লাহ বিরুদ্ধ হইতেই পারে, অনেক বাবা মা আল্লাহ বিরুদ্ধই করেন না। আমাদের আমাদের ভিতরেই আছে, আমাদের কমিউনিটিতে আছে। ছেলে আল্লাহর মতো চলতে চাইতেছে, মেয়ে আল্লাহর মতো চলতে চাইতেছে, বাবা মা বিরোধিতা করতেছেন। ছেলে দাঁড়িয়ে রাখতেছে, বাবা মা গালিগালাজ করতেছেন। ছেলে আর্লি বিয়ে করতে চাইতেছে, বাবা মা তাকে অ্যাবিউজ করতেছেন। আছে না? আছে। মানে সেটা আলাদা একটা জিনিস। গুনায় যখন গুনার আদেশ দিবেন, গুনার কথা বলবেন, আল্লাহ বিরোধী কোনো কিছু বলবেন, সেটাতে কোনো বাধ্যতা মানে কোনো অবিডিয়েন্স নাই। সেটা আমরা পড়বো, আমরা জানি, আমরা পড়বো ইনশাল্লাহ। কিন্তু এখানে বলতেছেন যে বাচ্চাদের রাইটের কথা যখন বলা হইতেছে, তখন কিন্তু বাবা মাকে অ্যাবিউজ করাটাকে বাবা মাকে অ্যাবিউজ করাটাকে মোটেই সিরিয়াসলি দেখানো হচ্ছে না, এবং এটা কোনো ব্যাপার ধরা হচ্ছে না আর কি। আমি তো বলছি সামওয়্যার ইন ব্লগে, আমি যখন ব্লগিং করতাম, রাজশাহী ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর এক মহিলা, মুসলমান, এত বড় টিপ, তো উনি লিখতেছেন যে বাবা মাই সবচেয়ে বড় বেশি নির্যাতন করে থাকে বাচ্চাদের। আমি ওনার সাথে তর্ক করছি ওখানে, যে আপনি বাবা মা করে থাকে, মানে কখনো করে থাকে যদি বলতেন, বা ইন কেসেস আমি মেনে নিতাম। আপনি বলছেন বাবা মাই, মানে এইটাই নর্ম। এটা কি করে বলেন আপনি? এটা তো একটা বাইসনের পাড়ায় বাইসনের বাচ্চা মরছে কোনোদিন? বাইসন দেখবেন যে সিংহের সাথে লাগছে, সিংহের বাচ্চা বাইরে ফেলছে পাড়া দিয়ে, কিন্তু বাইসনের পায়ের নিচে বাইসনের বাচ্চা মরছে কোনোদিন? এটা আল্লাহ নেচারে দেন নাই। বাবা মা কেমনে অ্যাবিউজ করবে? বাবা মা অলওয়েজ ভুল করতে পারে, তারা বাবা মা ভুল করতে পারে, কিন্তু বাবা মার চেয়ে ভালো কেউ বাচ্চার জন্য চাবে এটা আমি বিশ্বাস করি না, কোনোদিন হইতেই পারে না। তারা ভুল করতে পারে, ভুল করে তারা মনে করছে এই জিনিসটাই ভালো, আসলে জিনিসটা ভালো না, তাই না? ধরেন ভুল করে একটা বার্গার খাওয়াইতেছে, মায়া করে ভালো মনে করে খাওয়াইতেছে, ওটা হলো জাঙ্ক ফুড, সেটা তার নলেজ নাই সেই জন্য করতেছে। কিন্তু বাবা মার চেয়ে ভালো কেউ চাইতে পারে এটা আমি বিশ্বাস করি না। এক্সেপশন থাকতে পারে, ওটা হলো একদম মানে কি বলবো, মানে ফেরাউন নমরুদ মার্কা যদি হয় কেউ আর কি। কিন্তু নর্মালি আমি এই যে জন্তু জানোয়ার দিয়ে বলতেছি, আপনি দেখেন এই বাইসনের কথা বললাম, বাইসনের সাথে এই একটা ডকুমেন্টারি দেখছি সিংহদের আর কি। তো যখন রিটেলিয়েট করে তখন বাইসন পাড়া দিয়ে মাইরে ফেলছে, সিংহের বাচ্চা মাইরে ফেলছে। কিন্তু কখনো শুনছেন নাকি যে বাইসনের বাচ্চা বাইসন পাড়া দিয়ে মারছে? না। 1 টন 2 টন ওজন হলে কি হয়েছে, তার বাচ্চা সে মারে নাই, আল্লাহ নেচারে দেন না এটা। তো ওই মহিলা বলতেছেন বাবা মাই সবচেয়ে বেশি অত্যাচার করে, অবিচার করে থাকে, মানে হয়তো উঠছে কোথাও কবরে বা ইসে। এটাও কিন্তু একটা ওয়েস্টার্ন নোশন। আপনাদেরকে একটা পড়াইছিলাম না আমরা, একটা এখানে হালাকা হয়েছিল যে যারা অ্যানার্কিস্ট তারা চায় কি, আপনার আপনার বাচ্চাদেরকে চায় বাবা মারে গেছে তার মনটা বিষায় তুলতে, তারা যেন বাবা মার প্রতি শ্রদ্ধা হারায় ফেলে, অ্যাটাচমেন্ট হারায় ফেলে, বাবা মা ক্রিমিনাল, বাবা মা এইটা তারা করতে চায়। ইসলাম ঠিক তার উল্টাটা বলে। অ্যানার্কিস্টরা চায় কি, আপনাকে বাবা মা থেকে ছুটায় ফেলতে চায় ইন্ডিভিজুয়ালি, তখন আপনাকে কন্ট্রোল করতে পারবে। বাবা মার থ্রুতে কন্ট্রোল করা ডিফিকাল্ট না? বাবা মার থ্রুতে কোনো বাচ্চার মাথায় একটা খারাপ জিনিস ঢুকানো অনেক ডিফিকাল্ট, বাবা মা তো ফিল্টার করবে সেটাকে। কিন্তু বাবা মার থেকে আলাদা করে ফেলতে পারলে, যাকে বোঝাই দিতে পারলে যে বাবা মা তোমার শত্রু, তোমার ওই যে আপনাকে বলছি সেই যে 21 টিভি যেটা এখন, ওইটা একসময় টেরেস্ট্রিয়াল হয়েছিল, এই আপনার কি বলে এক্সপেরিমেন্টাল বেসে আর কি, দিনে বোধহয় 2-3 ঘন্টা প্রোগ্রাম হইতো। তো ওইখানে দেখলাম একটা প্রোগ্রাম করতো বলতে চাই হলো স্কুলের টিনেজার যারা ধরেন 6, 7, 8, 9 এর মেয়ে বা ছেলে, তারা মানে একটা জিনিস ইচ্ছা করছে, বাপ মা তারা করতে দেয় নাই, মানে খালি অভিযোগ আর অভিযোগ আর অভিযোগ, বুঝছেন তো? একটা বন্ধুরে বাসায় নিয়ে আসতে চাইছে, আনতে দেয় নাই, একটা ছেলের সাথে কথা বলছে, কথা বলতে দেয় নাই, মানে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো হচ্ছে অ্যানার্কিস্টদের আমাদের দেশেও এলজিবিটি বা যারা যারা আমাদের দেশটাকে মানে আলোকিত করতে চাইতেছে, তাদেরও এজেন্ডা কিন্তু এটা। তারা যদি আপনাকে একবার বুঝাইতে পারে যে বাবা মা সবকিছু তোমার নো নো বলে,
আসলে তো সব ইয়েস ইয়েস, তাইলে তো বাবা মা শত্রু হয়ে গেল। কিন্তু বাবা মার চেয়ে ভালো বাই নেচার আল্লাহ তালা এটা দিয়ে দিয়েছেন, কেউ জন্তু জানোয়ারের ভিতর দিয়ে দিয়েছেন, কেউ চাইতে পারে না, আর মানুষের ভিতর তো পারেই না। আর আমাদের বিশেষ করে মুসলিম হলে তো আরো পারে না। এটা মুসলিম বাবা মা ইভেন নিজেকে স্যাক্রিফাইস করে দিবে, কিন্তু আল্লাহর তার স্ট্যান্ডার্ডটা কি হবে, মানে আল্লাহর এক্সিসে তো তার আল্লাহর মতো করে সে চিন্তা করবে। এখন যখন একটা আল্লাহর সে মানে লাইনের একটা কাজ করতেছে, তখন সে সেটা ছেড়ে দিবে। আপনি দেখছেন না, স্টোরি দেখেন নাই যে বাচ্চাকে মানুষ করার জন্য ওই যেমন আহমদ বিন হাম্বল বা আপনার ইমাম বুখারী, তাদের মায়েরা কি করছেন, দুনিয়ার সমস্ত সুখ স্বচ্ছন্দ ছেড়ে দিছেন, কি চিন্তা করে যে এটা আমার বাচ্চাটা আল্লাহর মতো করে বড় হবে, আল্লাহর এক্সিসে থাকবে ইত্যাদি। আর যাই হোক, yet children's disobedience to their parents is such a serious sin in Islam. It comes second only to the greatest sin, shirk or associating partners with Allah. মানে বলতেছে সমাজে এটা খুব হয়ে গেছে যে বাচ্চাদের রাইট নিয়ে খুব কথা বলা হবে, কিন্তু বাবা মাকে যে অ্যাবিউজ করতেছে, বাবা মাকে যে অবজ্ঞা করতেছে, সেটার কোনো ব্যাপার নাই। অথচ বাবা মার অবাধ্যতা অফকোর্স হালাল জিনিসে, হারাম জিনিসে না। হালাল জিনিসে, হালাল ব্যাপারে বা বৈধ ব্যাপারে বাবা মার অবাধ্যতা অমান্য করা, সেটা শিরকের পরে নেক্সট। সো মাচ সো দ্যাট আমরা দেখবো পরে যে যদি কেউ কোনো বাবা মা মানে হিংসাবশত না বা দেখতে নারী চলন বাঁকা এইসব না, কোনো রিজনেবল কারণে কোনো বাবা যদি তার ছেলেকে বলেন যে বউ ছাড়িয়ে দিতে, বউ ছাড়িয়ে দিতে হবে, এটাই ইসলামের লাইন, আমরা দেখবো পরে। হ্যাঁ, রিজনেবল কোনো ইসে যদি বলেন। আচ্ছা, এরপরে আসতেছে মানে কেন এই ধরনের স্ট্যাটাসটা কেন দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে বাবা এবং মা ইন পার্টিকুলার যে ইসের ভিতর দিয়ে যান চাইল্ড বার্থের সময়, সন্তান জন্ম দেওয়ার সময়, সেটা আসলেই খুব মানে ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স। সো মাচ সো দ্যাট এখনকার মডার্ন মেয়েরা সবাই সিজার করতে চায়, কারণ ওই এক্সপিরিয়েন্সের থ্রুতে যাইতে চায় না। প্লাস যে সময়টা, পরবর্তী সময়টা সবকিছু মিলায়, সেই জন্য চাইল্ড বার্থের সময় যদি কোনো মা মারা যায় তাকে শহীদ বলা হয়। হ্যাঁ, এই কারণে যে তার যে মানে যে কষ্টের ভিতর দিয়ে সে যায়, এবং যেটা আল্লাহ প্রদত্ত একটা রেসপন্সিবিলিটি তার উপর, যার ভিতর দিয়ে সে যায়, সেই জন্য সে এই অবস্থায় মারা গেলে তাকে শহীদ বলে গণনা করা হয়। উবাদা ইবন আস-সামিত narrated that Messenger of Allah sallallahu alaihi wasallam asked, who is counted as a martyr among you? তোমাদের ভিতর মানে উবাদা ইবন সামিত বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে মানে তোমাদের ভিতর কাকে কাকে শহীদ হিসাবে, ওয়ালাইকুম সালাম, শহীদ হিসাবে গণ্য করা হবে। শহীদ হিসাবে গণ্য করা হবে কথাটা মানে হচ্ছে যেগুলো অবভিয়াস শহীদ আমরা জানি, ধর্মযুদ্ধে মারা যাওয়া, সেটা ছাড়াও যেগুলো আছে সেগুলোর কথা জানতে চাচ্ছেন। তো তারা বলছেন যে দ্য ওয়ান হু ফাইটস এন্ড ইজ কিল্ড ফর দ্য সেক অফ আল্লাহ, মানে সাধারণভাবে আমরা এটাই বলবো, প্রথম উত্তর আমাদের এটাই হবে যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যে মারা গেছে। তো আল্লাহ রাসূল বললেন দেন দ্য মার্টার্স অ্যামং মাই উম্মাহ উড বি ফিউ, মানে তারপরেও আরো অল্প কিছু আছে যারা শহীদ হিসাবে গণনা করা হবে। The one who is killed for the sake of Allah is a martyr, মানে আল্লাহর জন্য যে যাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে সে। এরপরে বলতেছেন the one who dies of plague is a martyr. plague মানে মহামারী একটা ছিল, সেই প্লেগের এটা নিয়ে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, শুধু কি প্লেগ নাকি প্লেগের মতো অন্য যত মহামারী, এটা নিয়ে কথা আছে। মানে আমরা যতদূর জানি যে সবকিছুতে যেগুলো ওই ধরনের মহামারীতে মারা যাবে, মানে যেগুলো এসে মানুষ সাফ করে দেয়। আচ্ছা, এরপরে দ্য ওয়ান হু ডাইজ অফ এ স্টমাক ডিজিজ, যে পেটের পীড়াতে যে মারা যাবে সে শহীদ। অ্যান্ড দ্য ওমেন হু ডাইজ উইথ এ চাইল্ড ইন হার ওম ইজ এ মার্টার, মানে বাচ্চা করতে মানে গর্ভধারণ করা অবস্থায় যে মারা যাবে বা ওই প্রসেসে যে মারা যাবে সেও একজন শহীদ। এটা হচ্ছে আহমদের হাদিস। এরপরে কোরআনের আয়াত কোট করতেছেন, মানে মা বাবার নিয়ে যে কটা আয়াত কোট করা হয় সবচেয়ে বেশি, তার ভিতরে এটা একটা, সূরা লুকমানের 14 নম্বর আয়াত, তারপরে সূরা আহকাফের একটা আয়াত আছে, এবং সূরা আল ইসরার একটা আয়াত আছে। তো আমরা প্রথমে এইটা পড়ি, লুকমানের আয়াতটা পড়ি এখানে। and we have enjoined upon man for his parents, ম্যান ব্যাকেটে কেয়ার, মানে কি এনজয় করছেন, মানে তার যত্ন নিবে বাবা মার। হিজ মাদার ক্যারিড হিম ইনক্রিজিং হার ইন উইকনেস আপন উইকনেস, অ্যান্ড হিজ উইনিং ইজ ইন 2 years. আচ্ছা,
এখন বলতেছেন যে দুর্বলতার উপর দুর্বলতা, মানে মায়েদের যারা দেখছেন, বিশেষ করে 10টা-5টা চাকর আছে মার্কা বাসার মা না, আমাদের গ্রাম বাংলার মা যারা, বা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মা যারা, যাদেরকে ঘরের কাজ করতে হয় নিজে, যাদের 2টা-5টা চাকরানি নাই, তাই না, কল কল থেকে পানি উঠাইতে হয় বা পুকুর থেকে পানি আনতে হয়, তাদের ইটা দেখেন হাউ দে ম্যানেজ ইট। সব কাজ করতে হচ্ছে, দেখিতে করতে হচ্ছে, হয়তো গরু চড়াইতে হইতেছে বা ছাগলটারে ঘরে আনতে হইতেছে, ইত্যাদি ইত্যাদি করে কিন্তু জীবনটা চলতেছে, জীবনটা টেনে নিয়ে যায় আনটিল দ্য লাস্ট ডে। তাদের কথাটা আমার মানে ইমেজটা আসে আমার কাছে আর কি। আমার ওই আজকালকার দিনে মানে এক বেলা চাকরি না থাকলে হোটেল থেকে এনে খাইতে হয়, সেই সব মায়েদের কথা বলতেছিলাম। আজকালকার টেন্ডেন্সি কি, আমাদের উচ্চশিক্ষিত মায়েদের টেন্ডেন্সি কি, তারা রান্নাবাড়ি করতে পারবেন না, তাই না? রান্নাবাড়ি করবে তো অন্য, সবকিছু করবে খাদিমা। খাদিমারটা করবে কে? আপনি যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউতে যান, তা আপনি আর খাদিমার ভিতর আল্লাহর চোখে তো কোনো তফাৎ নাই। আপনি যদি মনে করেন এভরিথিং খাদিমা মাস্ট ডু, আপনার ডিমান্ডও এরকম হাজব্যান্ডের সাথে, খাদিমারটা করবে কে? এটা যদি নর্ম হয়, খাদিমারটা করার জন্য কেউ লাগবে না। সেই মায়ের কথা আমরা বলতেছি না, আমরা জেনারেল মায়েদের কথা বলতেছি। বি গ্রেটফুল টু মি অ্যান্ড টু ইয়োর প্যারেন্টস, এই যে আল্লাহ জুড়ে দিলেন নিজের সাথে এক সেন্টেন্স, আমার প্রতি কৃতজ্ঞ থাকবা এবং প্যারেন্টসদের প্রতি, বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকবা। টু মি ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন, এবং আমার কাছে তোমরা ফিরে আসবা, প্রত্যাবর্তন করবা বা ফিরে আসবা, আল্লাহ বলতেছে। সূরা আহকাফের আয়াতটা পড়ি আমরা এখন, 46 নম্বর সূরা, 15 নম্বর আয়াত। And we have enjoined upon man to his parents good treatment. আমরা মানুষের উপর বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে মানুষকে যে তারা কি করবে, গুড ট্রিটমেন্ট, মানে ইসের বাবা মাকে ভালো ব্যবহার করবে বাবা মার সাথে। His mother carried him with hardship and gave birth to him with hardship. His mother, মায়ের কথা বলতেছেন আবার একই রকম ভাবে, আগে একটু বললেন, আবার বলতেছেন যে কত কষ্ট করে তাকে করছেন, গর্ভধারণ করছেন তার, এবং গিভ বার্থ টু হিম উইথ হার্ডশিপ, এবং ডেলিভারি প্রসিডিউরটাও কষ্টকর, হার্ডশিপ। অ্যান্ড হিজ জেস্টেশন অ্যান্ড উইনিং ইজ 30 months, 30 মাস হচ্ছে তার মানে তার প্রেগনেন্সির পিরিয়ড প্লাস মাতৃদুগ্ধ ঐশেরী। এইটার থেকে আলী রাদিয়াল্লাহু আনহু দলিল বাইর করছেন যে 6 monthsেও বাচ্চা হইতে পারে, ধরতে হবে। মানে ধরেন কখনো যদি প্রশ্ন আসে যে বিয়ে হয়েছে মাত্র 6 মাস, এই ধরনের প্রশ্নের মাথায় 6 months পর্যন্ত হইলেও এটা ধরতে হবে যে এটা এই ঘরেরই বাচ্চা আর কি, সোজা কথা। এবং এই সবটা বলছেন যে 30 months, তাহলে 6 বাদ দিলে বাকি 24 months, 2 বছর হচ্ছে দুগ্ধপান করানোর সময় আর কি, যেটা আগের আয়াতটাতে আসছে। আর এই আয়াততে আসলো 30 সহ বললেন, প্রেগনেন্সি সহ 30, তো 30-র ভিতরে এই 6 months, এটা থেকে দলিল আর কি। আল্লাহ রাদিয়াল্লাহু একটা আছে এখানে, বক্তব্য আছে এটা নিয়ে। যাই হোক, এই বিচার আচারের ব্যাপারে আর কি, যখন কোনো একটা বিচার আচারের আসছে বা কোনো একটা কমপ্লেন আসছে, তখন উনি এইভাবে ফয়সালা করছেন আর কি। আমার এক্স্যাক্টলি মনে নাই, বাট ওনার ব্যাপারে এটা জানা আছে আমার। আচ্ছা, এরপরে গেলেন, দেখি 2টা আয়াত গেল। তারপরে বলতেছেন যে from these reasons we can understand why the second greatest sin after ascribing partners with Allah is disobedience to parents. এই আয়াত 2টা থেকে, এই হাদিসগুলোর থেকে, আরো হাদিস পড়লাম আমরা, এই সব থেকে আমরা বুঝতে পারি যে কেন শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হিসাবে ধরা হয়, কবিরা গুনার ভিতর সবচেয়ে বড় ধরা হচ্ছে এটা। এই আপনারা একটা, যারা এখানে প্রেজেন্ট আছেন ফিজিক্যালি, তারা তো পরে পাবেন ভিডিওতে, আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা ভিডিওর। আবু উসামা বলে একজন জামাইকান বর্ন কৃষ্ণাঙ্গ আলেম, ইউকেতে ইমাম, ওনার একটা ভিডিও আছে, যেটা দেখে আমার জীবনের প্রথম ভয় লাগছিল। বাবা মার প্রতি শ্রদ্ধা, এগুলো আমরা জানি, এগুলো জেনে বড় হয়েছে আমাদের দেশে, আমাদের ব্যাকগ্রাউন্ডে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডে আমরা এগুলো শিখে বড় হয়েছি। কিন্তু এটা যে এত ভয়ঙ্কর একটা ব্যাপার, সেটা উনি যেভাবে প্রেজেন্ট করছেন, আমার তো তখন মানে আমার মা অনেক বয়স্ক বা আমারও বয়স অনেক, কিন্তু তারপরে 2014 সালের কথা বা 13 সালের কথা বলতেছে, ওই সময়টার দিকে আমার ভীষণ ভয় লাগছিল আর কি এটা দেখে। আজকাল আপনার এই ডিসঅবিডিয়েন্সটা অনেক রকম ভাবে আসে। প্রথমটা হচ্ছে ইনগ্র্যাটিটিউড। ইনগ্র্যাটিটিউড মানে অকৃতজ্ঞতা। এটা একটা হাদিস আছে, এখানে নাই, আজকে দেন নাই, যেটা সামারি হচ্ছে যে মানুষের প্রতি কৃতজ্ঞ হইল না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখাইলো না আর কি। খুব কমন একটা জিনিস। আর এটা বাপ মা তো হাইয়েস্ট লেভেলের। আপনি ব্যাস নর্মাল মানুষের প্রতি কৃতজ্ঞতার কথা আসতেছে এখানে, যে
যে কেউ আপনাকে এক গ্লাস পানি খাওয়াইছে গরমের ভিতরে, আছে না অনেক সময় এক গ্লাস পানি কিন্তু আপনার কাছে অনেক মূল্যবান, তাই না? এক গ্লাস ঠান্ডা পানি অনেক মূল্যবান, এক গ্লাস পানি খাওয়াইছে, আপনি সব কৃতজ্ঞতা করবেন, অন্তত আপাতত তাকে থ্যাঙ্কস দেন, মনে মনে কৃতজ্ঞ থাকেন, কখনো পারলে তার জন্য আপনি কিছু করবেন এটা রাখেন সেটা। ফেলিং টু থ্যাঙ্ক দেম ফর অল দেয়ার স্যাক্রিফাইসেস while raising us as responsible human beings, যা কিছু স্যাক্রিফাইস করছেন আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাবা মারা মানে কল্পনাতীত স্যাক্রিফাইস করেন আমাদের ছেলে মেয়েদের জন্য। আমি আপনাদেরকে গল্পটা আগেও বলছি, অনেকে হয়তো শুনছেন, আমি ওই একটা জাহাজ টেক ওভার করতে গিয়ে আমেরিকানদের সাথে সেল করলাম একবার ফর কোয়াইট সাম টাইম, মানে ধরেন কয়েক মাস আর কি থাকলাম তাদের সাথে। ওই জাহাজে আমি এবং আমাদের চিফ অফিসার মানে ডেক সাইডের নাম্বার 2 পার্সন, যে এই দুজন আমরা সিঙ্গাপুর থেকে গেছি, ওইখানে সিঙ্গাপুর অফিস থেকে, বাকিরা সব আমেরিকান। তো ওইখানে আমেরিকান যে চিফ ইঞ্জিনিয়ার ছিল আমার থেকে 8-9 বছরের বয়সে বড় ছিল, খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ এবং খুব সফট হার্টেড একজন মানুষ। তো সে আমাকে অনেক গল্প হইতো তার সাথে। তো সে আমাকে একদিন জিজ্ঞেস করছে যে তোমার রিটায়ারমেন্ট প্ল্যান কি? তা আমি বললাম যে আমার কোনো রিটায়ারমেন্ট প্ল্যান নাই, আমার বাবারও ছিল না। তো সে বলছে যে মানে খুব অবাক সে, যে আমি তো মানে কত বললো মানে $400,000 রেখে যেতেছি, যে আমার রিটায়ার মানে আমার জমতেছে, ইন্স্যুরেন্সে জমতেছে $4 লাখ আর কি, যে আমার রিটায়ারমেন্টের সময়টা প্লাস আমার ফিউনারেলের পয়সাটা আমার রেখে যেতে হবে, মানে ওই যে জানাজা পড়াবে বা ওদের যা করে আর কি, এগুলোর পয়সাটাও রেখে যেতে হবে। তা তোমাদের এগুলো লাগবে না? বললাম না, এগুলো তো আমার বাপেরও ছিল না, আমারও নাই। খুব অবাক হয়েছে। আমি বললাম তার কারণ আছে, শোনো, আমরা আমাদের বাপ মা আমাদের জন্য যা করছে, সেই জন্য আমরা আমাদের বাপ মার ব্যাপারে এই জিনিসগুলো আমাদের ঘুরে ফিরে মনে আসে। যে তোমরা বেড়াইতে গেলে কি করো, বেবিসিটারের কাছে রেখে যাও না বাপ মা এই বাচ্চাদের? আমাদের বাপ মা বাচ্চারা বড় হয়তো বেড়ানোর চিন্তাই করে না যে বাচ্চাদের রেখে কোনোদিন বেড়াইতে যাবে, এই চিন্তাই আসে না তাদের মাথায়। যদি আসেও তারা হয় দাদা দাদি নানার কাছে রেখে যাবে, বেবিসিটারের কাছে রেখে যাবে না। তোমরা বাচ্চা জন্মের পরে ওই আলাদা রুমে রেখে দাও না, আলাদা রুমে রেখে দাও, কাঁদতেছে, যার ঘুম বাংলো না বাংলো সারা রাত কাঁদতেছে। আমাদের বাপ মা দুজনের মাঝখানে বাচ্চারা নিয়ে শোয়। তো আমি আমার বাপ মার রিটায়ারমেন্টের পরে আমার সাথে থাকবে, এটাই তো স্বাভাবিক। আর তোমার মানে তুমি তোমার ছেলে মেয়ে তোমার সাথে থাকবে না, এটাই তো স্বাভাবিক। আমি বোঝাতে চাইছি তাই আর কি। আসলে ব্যাপারটা তাই। কিন্তু আমাদের গ্রেটফুল হওয়ার অনেক, আমাদের বিশেষ করে বাংলাদেশ বা এই ধরনের দেশগুলো, ইসলামী যেখানে এইগুলো আছে, ফিলিং গুলো যেখানে আছে, আমাদের বাপ মার স্যাক্রিফাইস কল্পনা করা যায় না। আপনি দেখবেন একজন আপনাদের জেনারেশন, আপনাদের বাবা মা যারা, আপনি দেখেন তো কয়টা হলিডেতে গেছে, আপনার সারা জন্মে কয়টা হলিডেতে গেছে, যেগুলাকে আমরা এখন হলিডে বলি, 5 দিন 7 দিনের জন্য কক্সবাজার চলে গেলেন বা প্যালেসে গিয়া কটেজে ভাড়া করে থাকতেছেন, কটায় গেছে দেখেন তো তাদের চাকরি লাভ, দেখবেন নাই। এই যে স্যাক্রিফাইস ডে ইন ডে আউট, মানে তাদের কোনো ছুটি ছিল না, প্রত্যেকটা মানুষের হলিডে থাকে, আমাদের মায়েদের কোনো হলিডে নাই, ঠিক না ব্যাপারটা? প্রতিদিন শেষ মানুষটা খাওয়া শেষ করার পর্যন্ত সে জায়গা আছে, এবং সবকটা মানুষ ওঠার আগে সে ঘুম থেকে উঠতেছে। এটা নর্ম আর কি, আমি বলছি। এক্সেপশন থাকতে পারে, কারো অসুস্থতা থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের এটাই নর্ম, নিম্নবিত্তেরও এটাই নর্ম। হয়তো উচ্চবিত্ত কিছু থাকতে পারে, ওই যে যারা মনে করে যে আমি তো কাজ করব না, আমার কাজ করার জন্য জন্মায় নেই, ওই আরেকজন জন্মাইছে কাজ করার জন্য, সেটা আলাদা জিনিস। তাইলে অকৃতজ্ঞতা প্রথম জিনিসটা, অকৃতজ্ঞতা। এই জন্য অকৃতজ্ঞতা, কুফরের প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাস, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞতা, জানেন হয়তো আপনারা না? কুফর যে আমরা বলি কাফের, প্রথম মিনিং হচ্ছে অবিশ্বাসী, সেকেন্ড মিনিং হচ্ছে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞতা কিন্তু সাংঘাতিক একটা জিনিস, এবং ইভেন মানুষের প্রতিও, বা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, মানুষের প্রতি কৃতজ্ঞতা আলাদা ডাইমেনশন, যেটা তুলনা করা হয় না, তুলনা করা যায় না। কিন্তু আল্লাহ রসুলই বলে দিয়েছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ না। সুতরাং এটা মনে রাখবেন, কৃতজ্ঞতা খুব একটা, কখনো কেউ আপনার উপকার করে থাকলে আপনি এটা ভুলবেন না। 2 নম্বর হচ্ছে, বা কেউ উপকার না করুক, আপনাকে একটা স্নেহ দেখাইছে, একটা আশ্রয় দিছে আপনাকে। সবসময় কি খালি মেটেরিয়াল উপকার করে নাকি মানুষ? এটা আশ্রয় দেয় না? আপনার একটা ব্রেইনি ডেজ, আপনার একটা খারাপ সময়ে আপনার পাশে দাঁড়াইছে, আপনাকে একটু অভয় দিছে, সেটারও কিন্তু কৃতজ্ঞ হওয়ার ব্যাপার আছে। আমার তো আব্বার কোনো ভাই নাই, উনি একা ছিলেন, সৎ ভাই ছিল। তো আমার এক সৎ চাচা, উনি খুব রাফ লাইফ ছিল, ওনার চেয়ারম্যান ছিলেন, কয়েক টার্ম চেয়ারম্যান ছিলেন, ইউনিয়ন কাউন্সিলের, মুক্তিযোদ্ধা ছিলেন, অনেক ঝগড়াঝাটি মারামারি করতেন। তো উনি ঢাকায় আসছেন শেষ বয়সে, ওনার ক্যান্সার হয়েছে বা কিছু। তো আমার থার্ড যে ভাইটা কয়েকদিন আগে মারা গেছে, 2 বছর প্লাস হয়। তো আমি তার জিজ্ঞেস করছি যে তুই গেছিলি চাচাকে দেখতে? বলে না, মানে তার ভাবটা এরকম ছিল যে
চাচা তো অনেক স্টোরি আছে, মানে আমল নামা অনেক বড়, তাহলে দেখতে গিয়ে কি হবে। আমি বললাম তোকে উনি একটা নতুন বাড়ি করছিল, ওই বাড়িটা আমাদের গেলে ধরে ওই আমার ছোট ভাই ছোট ছিল, তা হাত ধরে ধরে হাইটা হাইটা ঘুরে ঘুরে দেখাইছে, বিশাল বাড়ি ঘুরে ঘুরে সবকিছু দেখাইছে। আমরা তোর মনে নেই তোর হাত ধরে যে ঘুরে ঘুরে দেখাইছিল তোরে, ওইটার জন্য তোর একবার দেখতে যাওয়া উচিত। মানে সে অন্য দিক তার রেকর্ড যাই থাকুক, কিন্তু এইখানে তো সে এরকম ছিল, তোকে তো এইভাবে স্নেহ করছে, এটা তো উচিত যাওয়া, তারপর সে গেছে। মানে এই ব্যাপারটা আমি বলতেছি আর কি, জেনারেল আর বাপ মার প্রতি তো মোরসো অবশ্যই। 2 নম্বর হচ্ছে ডিসরেসপেক্টিং দেম বাই বিং রুড অ্যান্ড ডিফায়েন্ট। রুড এবং ডিফায়েন্ট অনেক সময় দেখা যায় যে ওরিয়েন্টেশনটা আলাদা। এখন যদি আপনি আপনার আপনাদের যারা আছেন, আপনাদের মায়েদের আপনারা যখন চ্যাট জিপিটি বোঝাইতে যান, সে হয়তো বুঝবে না, না আপনার এইটা বুঝতেছো না আম্মা, মানে এটা তো, এটা আপনাকে বুঝতে হবে যে, মানে বুঝছেন তো ব্যাপারটা, একটা অধৈর্যই চলে আসতেছে। আপনি তারা একটা রেফারেন্স দিয়ে বলতেছেন এটা তো এরকম, এটা এরকম, এটা এরকম। আম্মা বললেন যে আমি তো বুঝলাম না বাবা, এইটা বুঝতেছেন, এটা সবাই জানে। এই এই কথাটা আসতে পারে আমাদের কখন, এরকম জিনিস হয়। কিন্তু আপনি একটা জিনিস বলতেছে যে আম্মা ইসের জন্য, ওই যে কি বলে, আমার একটা স্মার্টফোন দরকার, ধরেন ইন্টারমিডিয়েট পড়া একটা ছেলে বলতেছে, কি জন্য দরকার, যে ওই তো সব নোটিশ টোটিশ সব ইসে দেয়, অনলাইন দেয় বা কিছু একটা দেয়। অনলাইন দেয় নোটিশ মানে কি, নোটিশ বোর্ড নাই তোদের? মা হয়তো বললেন আপনি, তুমি বুঝবা না, এই যে আসলো, এই যে আপনার ভিতরে চলে আসলো যে তোমার কেমনে, তুমি এত এত প্রশ্ন কেন হয়, কিন্তু এটা হইতে পারে। এই প্রতিনিয়ত টেস্ট, কিন্তু আপনি প্রতিটা ইন্টারাকশন সবার জন্যই টেস্ট, সবার সাথেই টেস্ট। বাপ মা তো মোরসো, বাপ্পার সাথে প্রত্যেকটা কথা খেয়াল করে বলা উচিত, কি বলতেছেন আপনি।